দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু হয়েছে। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে এই ভোট হবে। প্রায় ৩ যুগ পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ। ৩৪৯ জন এমপি ভোট দিতে পারবেন। প্রাথমিক সমীকরণে ফখরুলের পক্ষে ২৪৭ এবং অলি আহমেদের পক্ষে ৯০ জন এমপির সমর্থন রয়েছে। নির্বাচনে গোপন ব্যালট নয়, ভোট হবে প্রকাশ্য ওপেন ব্যালটে। ভোট গ্রহণ ও গণনা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ হবে শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে। বিপরীতে স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল ৫টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ধারা ১০(১) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর আপনারা বাংলায়ও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। দর্শক, সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আজ তো ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তো ভোটের সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আপনি যেমনটা বলছিলেন যে ভোট গ্রহণ কিছুক্ষণ আগে আসলে শুরু হয়েছে। তো প্রায় ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সংসদ সদস্য যারা আছেন, মন্ত্রী যারা আছেন, তারা কিছুক্ষণ আগেই সবাই প্রবেশ করছেন সংসদে। তো প্রবেশ করার আগে অনেকে আমাদের সাথে কথা বলেছেন। সবাই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে অনেকদিন পরে হলেও ভোটটি হচ্ছে এবং এটাকে তারা গণতন্ত্রের অগ্রযাত্রার পথে আরো একটা অগ্রগতি বলছেন। তো জামায়াত আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছে আমাদের এখানে কিছুক্ষণ আগে, এবং জামায়াত যেটা বলেছে যে এই নির্বাচনটা হওয়া উচিত ছিল জুলাই চেতনার অনুযায়ী, অর্থাৎ জুলাই যেটা বলা হয়েছিল যে জুলাই ঘোষণায় যেটা বলা হয়েছিল যে ৭০ অনুচ্ছেদ থাকবে না। ৭০ অনুচ্ছেদে যে বাধ্যবাধকতা আছে যে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না, সেই বাধ্যবাধকতা থাকবে না। সেটা বাদ দিয়ে নির্বাচনটা হলে ভালো হতো। তো এরপর বিএনপি দলীয় সংসদ চিফ হুইপ নুরুল ইসলাম মনিও ব্রিফ করেছেন। উনি যেটা জানিয়েছেন যে তারা সংবিধান মেনে নির্বাচন করছেন। যতক্ষণ পর্যন্ত বিদ্যমান সংবিধান আছে এই সংবিধান। মেহেদী, আপনাকে ধন্যবাদ।